নমস্কার বন্ধুরা, এজিপি ক্রিয়েশন উইথ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব। আজ আরও একটি মজাদার নতুন ইন্টারেস্টিং রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজ আমি বানাবো আলু কাবলি রেসিপি। চলুন তাহলে আর বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। আর রেসিপিটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে প্রথমে খোসা সমেত কয়েকটা আলুকে সিদ্ধ করে রেখেছি। এই আলুগুলোকে আমি খোসা ছাড়িয়ে নেব। এই পর্যায়ে সমস্ত আলুর খোসাগুলো কিন্তু আমার ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার একটা ছুরির সাহায্যে আলুগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। খুব বেশি বড় বা খুব বেশি ছোট করে কাটার দরকার নেই, একটু মাঝারি সাইজ করে কেটে নিলেই হবে। এই পর্যায়ে সমস্ত আলুগুলোকে কিন্তু আমার টুকরো করে কেটে নেওয়া হয়ে গেছে। আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কতটা ছোট বা কতটা বড় সাইজ করে কেটে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি সিদ্ধ ছোলা, তারপর দিয়ে দিচ্ছি শসা কুচি, টমেটো কুচি, দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি, তারপর দিয়ে দেব পেঁয়াজ কুচি, এখানে একটা বাটিতে অল্প একটু জল দিয়ে আমি তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে। এখানে তেঁতুলের পাল্পটা বার করে নেব। দোকানের আলু কাবলি কিন্তু এইভাবেই বানাই, একদম দোকানের মতো টেস্ট হবে এই আলু কাবলিটা। তো এই পর্যায়ে আমার তেঁতুলের পাল্পটা বার করে নেওয়া হয়ে গেছে। আমি এবার সমস্ত উপকরণের মধ্যে দিয়ে দেব তেঁতুলের পাল্পটা। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বিট নুন, দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে সাদা নুন, আর সবশেষে দিয়ে দেব ভাজা মশলা। এখানে জিরে, ধনে, মৌরি, শুকনো লঙ্কা আর গোলমরিচ একসঙ্গে শুকনো খোলায় একটু ফ্রাই করে নিয়ে, অর্থাৎ ভেজে নিয়ে তারপর শিলনোড়ায় গুঁড়ো করে রেখেছি। সেই ভাজা মশলাটা এখানে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি একটু লেবুর রস। তারপর সবশেষে দিয়ে দেব একটু ঘটি গরম ভাজা, দিয়ে দিচ্ছি সবশেষে। এবার সমস্ত উপকরণগুলোকে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে সমস্ত উপকরণগুলোকে কিন্তু আমার ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখানে কিন্তু আলু কাবলির রেসিপিটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এরকম চটপাটা যদি খেতে ইচ্ছা করে, খুব সহজেই কিন্তু আলু কাবলির এই রেসিপিটা ফলো করে আপনারাও ঘরেই বানিয়ে নিতে পারেন, ঠিক দোকানের মতো আলু কাবলির রেসিপি। আমার এই আলু কাবলি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের আমার এই রেসিপিটি কেমন লেগেছে, এবং বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে আরও উৎসাহিত করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন এবং আরও নিত্য নতুন ইন্টারেস্টিং মজাদার রেসিপির আপডেট পেতে চান, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেট আপনি ঠিক সময় পেয়ে যান। আজ এই রেসিপিটি এই পর্যন্তই। আরও একটি মজাদার নতুন কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে।
আরও একটি নতুন পর্বে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সাবধানে